প্লাস্টিকের ড্রামের ভেলায় ভেসে শিশুদের নদী পারাপারের এই চিত্র সাতক্ষীরার কলারোয়া উপজেলার উপর বয়ে যাওয়া বেত্রাবতী নদীর রায়টা এলাকায়। নদীর উপর থাকায় একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রতিদিন এমন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় শিশুদের। নদীর দুই পাড়ে হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা, কোঠাবাড়ি, শুভঙ্করকাটি, আলাইপুর সহ 5টি গ্রামের মানুষের চলাচলের মাধ্যম ছিল গ্রামবাসীর চাঁদায় নির্মিত এই সাঁকো। তবে সম্প্রতি পানির তোড়ে ভেঙে যায় সাঁকোটি। রায়টা, আলাইপুর, কুড়াবাড়ি এই 3 গ্রামের লোক এখানে হাজার হাজার লোক পারাপার হয়। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের দুর্ভোগের সীমা নেই। ব্যবসা বাণিজ্য আছে, রায়টা বাজারে দোকানপাট আছে, খুব সমস্যা আছে। শুধু সেই নয়, ছেলেপিলে আমাকে অনেক পড়াশুনো করে, তারা খুব বিপজ্জনক। কোঠাবাড়ি যে বড় একটা গ্রাম, সেই গ্রামের বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারছে না। এই ভেলাকিরি যাচ্ছে, কেউ আর আতঙ্কে থাকতেছে আমার বাচ্চা যদি পানিতে পড়ে যায়। এখানে উৎপাদিত বিপুল শাকসবজি বিক্রি হয় রায়টা বাজারে। হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ফসল সহ বিভিন্ন পণ্য পারাপারে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। তারা বলছেন, কয়েক বছর আগে নদীর দুই পাড়ে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। তবে বাঁশের সাঁকোর পরিবর্তে এখানে পাকা সেতু নির্মাণের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সেটি এখনও বাস্তবায়ন হয়নি। আমাদের ওই পারে থেকে আসতে আর এই পারে যেতে অনেক কষ্ট হয়। আমরা সময় মতো স্কুল যেতে পারি না, ভয় লাগে। আমরা স্কুলে ভিজে যাই, ব্যাগ ভিজে যায়। বন্যে বর্ষায় আমাদের খুব দুর্ভোগ হয়। আমরা এই ব্রিজের কারণে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে আছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, রায়টা সহ বেত্রাবতী নদীর আরও কয়েকটি স্থানে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করার আশ্বাস তার। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রায়টা কাঁঠালতলা নামক স্থানে যে ব্রিজটার কথা আপনারা বলতেছেন, সেটা আমরা অলরেডি ঢাকায় প্রস্তাব পাঠিয়েছি। এখন আমাদের নতুন করে অনুমোদন আসলে আপাতত বন্ধ আছে। যখন এটা শুরু হবে তখন এটা অনুমোদন দিলে আমরা দ্রুতই কাজটা বাস্তবায়ন করতে পারব। সেতুটি নির্মাণ করা হলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের সঙ্গে কয়রা ও কুশোডাঙ্গা ইউনিয়নের সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপিত হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।